2 মিনিট ওয়েট করে, হ্যাঁ, সবার জন্য আমরা 2 মিনিট ওয়েট করি। দেখি আরো কিছু মেম্বার যদি জয়েন করি তাহলে সবাই একসাথে আমরা ক্লাসটা স্টার্ট করবো। ওকে। আচ্ছা, ক্লাসটা স্টার্ট করে দিচ্ছি। আজকে আমাদের টপিক হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ঠিক আছে, কিভাবে আমরা ক্যান্ডেল দেখে বুঝতে পারবো যে মার্কেট এর পরবর্তীতে কি ক্যান্ডেল করতে পারে, বা মার্কেট কোন ট্রেন্ড থেকে কোন ট্রেন্ডে যেতে পারে, এটা হচ্ছে আজকে আমরা শিখবো। ওকে। আর শুধু দেখলেই হবে না, আপনাদেরকে কি করতে হবে, যারা যারা অ্যাকাউন্ট খুলছেন বা যাদের আগে অ্যাকাউন্ট আছে, আপনারা জানেন যে একটা ডেমো অ্যাকাউন্ট পাওয়া যায়। ঠিক আছে, ডেমো অ্যাকাউন্টে কি যারা বোঝে না তাদেরকে আমি একটু বুঝিয়ে দিই। এটা লাইভ অ্যাকাউন্ট। ঠিক আছে, লাইভ অ্যাকাউন্ট যেখানে থাকে আপনার, ওইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন নিচে একটা ডেমো একটা অ্যাকাউন্ট আছে। ওই অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি একটা ডেমো অ্যাকাউন্ট পাবেন, যেখানে আপনি চাইলে ডলার যোগ করে $1000, $2000, $10,000, যত খুশি ডলার আপনি যোগ করে দেন হচ্ছে আপনি সেই ডলারগুলো দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে, সেই ডলারটা জাস্ট প্র্যাকটিসের জন্য। তো আমি বলবো যে এত ডলার আপনি অ্যাড করবেন না। আপনি $10,000, $2000, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, বাট আপনি অ্যাড করবেন না। আপনি অ্যাড করবেন কত ডলার? $100 আপনি অ্যাড করবেন। বাস আপনি যখন বড় ডলার অ্যাড করবেন না, তখন আপনার সাইকোলজিটা বিল্ড হবে না। আপনার সাইকোলজি বিল্ড করার জন্য আপনি জাস্ট $100 অ্যাড করে, যে $100 মানি ম্যানেজমেন্ট ফলো করে দেন হচ্ছে আপনি ট্রেড গুলা করবেন, প্র্যাকটিস গুলা করবেন। ঠিক আছে, $100 দিয়ে আপনি মানি ম্যানেজমেন্ট ফলো করে কত ডলার করতে পারলেন আজকে ক্লাস করে, দেন হচ্ছে কালকে এটার একটা লিস্ট আমাকে দিবেন যে ভাই আমার এতগুলা ট্রেড করেছে, এতগুলা প্রফিট হয়েছে, বা আমার $100 ছিল, আমি মানি ম্যানেজমেন্ট ফলো করে আমি এত ডলার পর্যন্ত করতে পেরেছি। ঠিক আছে, একটা লস যাবে, দুটা লস যাবে, তিনটা লস যাবে, চারটা লস যাবে, মানি ম্যানেজমেন্ট ফলো করে আপনার ডেমোতে প্র্যাকটিস করবেন, তাহলে আপনার সাইকোলজি কিন্তু বিল্ড হবে। ওকে। আচ্ছা, তো চলে যাচ্ছি আজকে আমাদের টপিক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ডকুমেন্টস কোথায় হয়েছে? আচ্ছা, আমরা মার্কেটে দুই রকমের ক্যান্ডেল দেখতে পারি, রাইট? ইয়েস, আমরা মার্কেটে দুই রকমের ক্যান্ডেল দেখতে পারি। একটা হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল, আর একটা হচ্ছে রেড কালার ক্যান্ডেল। ওকে, আমরা দুই রকমের ক্যান্ডেল দেখতে পারি, গ্রিন কালার আর হচ্ছে রেড কালার। তো গ্রিন কালার ক্যান্ডেল কি করে? আমাদের মার্কেটে প্রাইসকে বাড়ায়, মার্কেটে প্রাইসকে বাড়িয়ে উপরের দিকে নিয়ে যায়। মানে এটা হচ্ছে আমাদের আপ ক্যান্ডেল, যে ক্যান্ডেলটা মার্কেটের প্রাইসকে বাড়ায়। আর এই রেড কালার ক্যান্ডেলটা হচ্ছে মার্কেটের ডাউন ক্যান্ডেল, মানে মার্কেটের প্রাইসে কমায়, তার মানে এটা হচ্ছে ডাউন ক্যান্ডেল। আমরা ডাউনের জন্য যদি ট্রেড করি তাহলে এই ক্যান্ডেলের জন্য, এই ক্যান্ডেলে যদি আমার মনে হয় যে মার্কেটের প্রাইস কমে তাহলে আমরা ডাউনে ট্রেড করব। যদি মনে হয় মার্কেটের প্রাইস বাড়বে তাহলে আমরা আপে ট্রেড করবো। তার মানে এটা হচ্ছে আপ ক্যান্ডেল, এটা হচ্ছে ডাউন ক্যান্ডেল। আপ ক্যান্ডেল, এই আপ ক্যান্ডেল হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল। এই ক্যান্ডেল কি করে? মার্কেটকে উপরের দিকে নিয়ে যায়, মানে আপের দিকে নিয়ে যায়। আর এই রেড কালার ক্যান্ডেলটা কি করে? মার্কেটকে নিচের দিকে নামায়, মানে ডাউনের দিকে নামায়, ডাউন ক্যান্ডেল। ওকে। এই গ্রিন কালার ক্যান্ডেলকে আমরা মার্কেটের ভাষায় বলি বুলিশ ক্যান্ডেল। এই ক্যান্ডেল একটা নাম আছে, ক্যান্ডেলের নামটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল। আর এই রেড কালার ক্যান্ডেলের নাম হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল। ওকে। আচ্ছা, তো দেখেন বুলিশ ক্যান্ডেল কোথা থেকে ওপেন হয়েছিল? এই যে নিচ থেকে ওপেন হয়েছে। প্রথমে এতটুকু পর্যন্ত, ওই যে নিচে লো লেখা আছে, ওপেনের নিচে যে লো লেখা আছে, এতটুকু পর্যন্ত নিচের দিকে নেমেছিল। তার মানে আমরা বুঝতে পারছি যখন ক্যান্ডেলটা ওপেন হয় শুরুতে একটা রেড কালার হয়েছিল, একটু রেড হয়েছিল, ধরেন 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের জন্য প্রাইসটা একটু কমেছিল। পরে কি হয়েছে? এইখান থেকে মার্কেটের প্রাইস এতটুকু পর্যন্ত বেড়ে যায়। এই যে হাই লেখা আছে, এতটুকু পর্যন্ত মার্কেটের প্রাইস বেড়েছে। এবং লাস্ট সেকেন্ডে কি হয়েছে? লাস্ট 5-10 সেকেন্ডে এসে মার্কেটের প্রাইসটা এইখানে এসে ক্লোজিং দিছে। তার মানে আমরা বুঝতে পারছি মার্কেট এখান থেকে ওপেন হয় এবং একটু নিচের দিকে নামে, একটু প্রাইস কমেছিল, পরে এতটুকু পর্যন্ত প্রাইস বেড়েছে এবং শেষ পর্যন্ত 1 মিনিটের ভিতরে এই ক্যান্ডেলটা এইখানে এসে ক্লোজিং দিয়েছে। আর এই পুরো ঘটনাটা ঘটেছে 1 মিনিটের ভিতরে। ঠিক আছে, আমরা 1 মিনিট একটা টাইম ফ্রেমে দেখছি, এটা 1 মিনিটের ভিতরে ঘটবে। ঠিক আছে,
এই যে সবুজ যে অংশটা, ভিতরের যে সবুজ অংশটা, এই অংশটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের বডি, এবং উপরে আর নিচে যে দুটা দাগ আমরা দেখতে পাচ্ছি, এই দুটা দাগকে আমরা বলে থাকি ক্যান্ডেলের উইক অথবা শ্যাডো। তো আমরা শ্যাডোটা কম বলি, আমরা উইকই বলে থাকি। তো আমরা এটাকে উইক বলবো, শ্যাডো বাদ দেন, আমরা উইক বলবো। ঠিক আছে? সবুজ অংশটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের বডি, এবং উপরে নিচে যে দুইটা দাগ আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে আমাদের ক্যান্ডেলের উইক, যেগুলো আমাদেরকে বোঝায় যে মার্কেট শুরুতে এরকম ছিল, পরে এরকম হয়েছে। ঠিক আছে? আচ্ছা, রেড কালার ক্যান্ডেল, এটাকে আমরা দেখতে পাচ্ছি যে উপর থেকে ওপেন হয়েছে। শুরুতে ধরেন ৫-১০ সেকেন্ডের জন্য মার্কেট একটু উপরে গিয়েছিল, এতটুকু পর্যন্ত উপরে গিয়েছিল, এবং লাস্ট ৫০ সেকেন্ডে এতটুকু পর্যন্ত নেমেছে, এবং লাস্ট ১০ সেকেন্ডে এইখানে এসে ক্লোজিং দিয়েছে। তার মানে কি পুরো ঘটনাটা ১ মিনিটের ভিতরে ঘটছে। প্রথমে এখান থেকে ওপেন হয়, একটু উপরের দিকে যায়, একটু প্রাইস বেড়েছিল, পরে এইখান থেকে প্রাইসটা এতটুকু পর্যন্ত কমে এবং শেষ পর্যন্ত এইখানে এসে ক্লোজিং দিয়েছে। ওকে, এই লাল যে অংশটা, এটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের বডি, এবং উপরে আর নিচে যে দুটো দাগ আমরা দেখতে পাচ্ছি, এটা কোনো দাগ না, এটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের উইক। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তো আহ, এটা গেল হচ্ছে আমাদের ক্যান্ডেল পরিচিতি। তো এটা যদি বুঝে যান যে মার্কেটে কোন ক্যান্ডেলের কাজ কি, এটা জাস্ট বুঝালাম যে কোন ক্যান্ডেলের কাজ কি, ক্যান্ডেলের ওপেনিং প্রাইস এবং ক্লোজিং প্রাইস। ঠিক আছে, এটা ক্লিয়ার করে দিলাম। এখন আসি আমরা প্যাটার্নের ভিতরে। আচ্ছা, এই প্যাটার্নটার নাম হচ্ছে ইনগালফিং প্যাটার্ন। ইনগালফ শব্দের অর্থ কি? গিলে ফেলা, মানে কিছু একটা গিলে ফেলছে। তো এখানে কি গিলে ফেলছে? গ্রিন কালার ক্যান্ডেলকে আমরা দেখতে পাচ্ছি, গ্রিন কালার ক্যান্ডেলকে, গ্রিন কালার ক্যান্ডেল রেড কালার ক্যান্ডেলকে গিলে ফেলছে। আবার এই পাশে দেখতে পাচ্ছি যে রেড কালার ক্যান্ডেল গ্রিন কালার ক্যান্ডেলকে গিলে ফেলছে। তো এটা গিলে ফেলছে, এবং এই গিলে ফেলাটা কখন কাজ করবে আর কেনই বা গিলে ফেলছে, এখন একটু বুঝেন। আমাদের একটা বাসার ভিতরে, ধরেন আমরা একটা বাসার ভিতরে থাকি, সেই বাসায় একটা ফ্লোর থাকে এবং উপরে একটা ছাদ থাকে। আমি একটু এঁকে দেখাই, জাস্ট প্রথম প্যাটার্নটা যদি আমি একটু সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারি আপনাদেরকে, আপনারা প্রত্যেকটা প্যাটার্ন অটোমেটিক বুঝে যাবেন। ওকে, আচ্ছা, তো এইটা ধরেন, মনে করেন এটা হচ্ছে আমাদের বাসার ছাদ। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের বাসার ফ্লোর। ধরেন এটা হচ্ছে একটা বাসা। ওকে, মনে করেন এটা হচ্ছে আমাদের একটা বাসা। ঠিক আছে, আমি একটু সুন্দর করে একটু আঁকি। ওকে, মনে করেন এটা হচ্ছে আমাদের একটা বাসা। ঠিক আছে, তো এখন কি হয়েছে, বাসার তো একটা উপরে ছাদ থাকে এবং নিচে একটা ফ্লোর থাকে। ঠিক আছে, তো আমি যদি একটা বাসার ভিতরে বলটাকে, একটা বল, একটা জাম্পিং বলকে যদি আমি উপর থেকে পাঞ্চ করি, সেই বলটা কি করবে? ফ্লোরে বাড়ি খাবে না? ফ্লোরে এসে বাড়ি খাবে। আচ্ছা, এখন ফ্লোরে যখন বাড়ি খাবে, বলটা কি রিয়েকশন দিবে? এখান থেকে বাড়ি খেয়ে বলটা আবার সোজা উপরের দিকে যাবে। বলটা কি করবে? সোজা আবার উপরের দিকে যাবে। আবার কি করবে? বলটা যখন উপরে বাড়ি খাবে, তখন বলটা আবার কি রিয়েকশন দিবে? বলটা উপরে বাড়ি খেয়ে আবার নিচের দিকে নামবে। আবার কি করবে? নিচের দিকে বাড়ি খেয়ে উপরের দিকে যাবে, তাই না? আবার কি করবে? উপর থেকে বাড়ি খেয়ে নিচের দিকে নামবে। তার মানে আমরা কি বুঝতে পারতেছি? বলটা যখন আমরা পাঞ্চ করি, নিচ থেকে বাধা পাচ্ছে, এবং যখন যখন উপরের দিকে যাচ্ছে, তখন উপর থেকে বাধা পাচ্ছে। আবার যখন উপর থেকে বাধা পেয়ে নিচের দিকে নামতেছে, আবার কি করতেছে? নিচ থেকে বাধা পেয়ে উপরের দিকে যাচ্ছে। এখন একটা ক্যান্ডেল যখন নিচের দিকে নামবে, তার নির্দিষ্ট একটা জায়গা থাকে,
নির্দিষ্ট একটা স্থান থাকে, সে কি করতে পারে না, সেই স্থানটাকে ভেঙে নিচের দিকে যেতে পারে না, সেখান থেকে কি করে আবার উপরের দিকে যাওয়া শুরু করে। আবার যখন উপরের দিকে যাওয়া শুরু করে তখন কি হয়, উপরে একটা বাধা থাকে, সেই বাধা থেকে কি করতে পারে মার্কেট, সেই বাধাটাকে ভেঙে উপরের দিকে যেতে পারে না, সেখান থেকে আবার কি করে বাড়ি খেয়ে নিচের দিকে নামে। ঠিক আছে, যেমন আমাদের এই যে বাসার যে ফ্লোরটা এটাকে আমরা মার্কেটের ভাষায় বলি সাপোর্ট লাইন। বাসার যে ফ্লোরটা, এই ফ্লোরটাকে আমরা মার্কেটের ভাষায় বলি সাপোর্ট লাইন। এবং উপরের যে লাইনটা থাকে এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লাইন, মানে আমাদের বাসার যে ছাদ এটা হচ্ছে মার্কেটের ভাষায় আমরা বলি এটা হচ্ছে রেজিস্ট্যান্স লাইন। এবং বাসার নিচে যে লাইনটা থাকে বা বাসার নিচে যে ফ্লোরটা থাকে এটা আমরা মার্কেটের ভাষায় বলি সাপোর্ট লাইন। ঠিক আছে, তো কোনটা সাপোর্ট কোনটা রেজিস্ট্যান্স ক্লিয়ার? সাপোর্ট নিচে হবে এবং রেজিস্ট্যান্স উপরের দিকে হবে। এটা জাস্ট আজকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ক্লাস না, বাট এটার সাথে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জড়িত। লেভেল, মার্কেটের লেভেল, এগুলো হচ্ছে একটা মার্কেটের লেভেল। যে লেভেলে যাবো মার্কেট কি করে, ব্যাক করার ট্রাই করে, উপরের দিকে গেলে সেখান থেকে নিচে ব্যাক করার ট্রাই করে এবং নিচের দিকে গেলে সেখান থেকে উপরের দিকে ব্যাক করার ট্রাই করে। আর এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স মার্কেটে 50% ওয়ার্ক করে, 100% কিন্তু কিছুই না, 50% চান্স, 50% ওয়ার্ক করে। এবং সেটাকে 50% থেকে 80 থেকে 90% নিয়ে যাওয়ার জন্য আমাদের এই যে ক্যান্ডেল সাইকোলজি গুলো দরকার। আমরা তো বুঝে গেলাম যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স 50% কাজ করে। তো এই 50% কে তো আমরা ট্রেড করতে পারবো না, আমাদের 80% বা 90% কনফার্ম হওয়া লাগবে যে মার্কেট আপে যাবে না মার্কেট ডাউনে যাবে। এখন এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের কাছে যখন আমাদের কোনো ক্যান্ডেল সাইকোলজি চলে আসবে বা কোনো ক্যান্ডেলের কনফার্মেশন আমরা পেয়ে যাব, তখন আমাদের পার্সেন্টেজটা হয়ে গিয়ে দাঁড়াবে 80 থেকে 90%, যে মার্কেট হয়তো এখন আপে যাবে বা মার্কেট হয়তো এখন ডাউনে আসবে। যখন আপনি 80% বা 90% কনফার্ম যখন আপনি পেয়ে যাবেন, তখন আপনি কি করবেন, আপ অ্যান্ড ডাউনের জন্য ট্রেড করতে পারবেন। ঠিক আছে, আজকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ক্লাস না, জাস্ট বেসিকটা বুঝিয়ে দিলাম, বেসিকটা বুঝিয়ে দিলাম, এটা জাস্ট আজকে বুঝেন। ওকে, তো এখন বুঝেন। তো আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে একটা রেড কালার ক্যান্ডেল শুরুতে, এটার নাম হচ্ছে বুলিশ ইনগালফিং। বুলিশ ইনগালফিং বলতে কি, এই যে বুলিশ ক্যান্ডেলটা রেড কালার ক্যান্ডেলটাকে ইনগালফ করে ফেলতেছে, তার মানে কি বুলিশ ইনগালফিং। ঠিক আছে, আমরা রেড কালার ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি, যে ক্যান্ডেলটা দেখে আমরা কি বুঝতে পারতেছি যে মার্কেট একটা ডাউন ট্রেন্ড মার্কেট, মানে মার্কেট প্রাইস কমতেছে, মার্কেট নিচের দিকে আসতেছে। এখন মার্কেটটা কি করছে, তার সাপোর্ট লেভেলে চলে আসছে। মার্কেটটা কি করছে, তার সাপোর্ট, একটু ওয়েট, মার্কেটটা কি করেছে, তার সাপোর্ট লেভেলে চলে আসছে। এটা হচ্ছে মার্কেটের একটা সাপোর্ট লেভেল। মার্কেট কি করছে, তার সাপোর্ট লেভেলে চলে আসছে। ওকে, যেখান থেকে ক্যান্ডেলটা কি করতে পারতেছে না, নিচের দিকে নামতে পারতেছে না বা উপরের দিকেও যেতে পারতেছে না। তার মানে কি, ক্যান্ডেল 50-50 চান্স। এখন আমরা বুঝতে পারছি না যে মার্কেট আসলে নিচের দিকে যাবে না মার্কেট উপরের দিকে যাবে, কিন্তু যেহেতু মার্কেট তার লাইনে চলে আসছে, মার্কেট তার সাপোর্টে চলে আসছে, এখান থেকে আমরা 50% কনফার্মেশন পাচ্ছি যে মার্কেট হয়তো এখান থেকে বাড়ি খেয়ে উপরের দিকে যেতে পারে। কিন্তু এই যে হয়তো, এই যে 50%, এটা কিন্তু আমাদের কনফার্মেশন না। এখন আমাদের কনফার্মেশন লাগবে, যখন আমরা দেখতে পাচ্ছি সাপোর্ট লেভেলের কাছে একটা ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে এবং এর পরের ক্যান্ডেল একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে এবং এই রেড কালার ক্যান্ডেলটাকে পুরোপুরিভাবে কি করছে, গিলে ফেলছে। তখন আমরা বুঝতে পারতেছি যে মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, সাপোর্ট লেভেলে আসছে, মার্কেট দুর্বল হয়ে গেছে। এখন একটা গ্রিন কালার ক্যান্ডেল, স্ট্রং গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে, যে ক্যান্ডেলটা কি করছে, রেড কালার ক্যান্ডেলটাকে পুরোপুরিভাবে গিলে ফেলছে। এখন আমরা এখানে কি বুঝতে পারতেছি, যে গ্রিন কালার ক্যান্ডেল আমাদেরকে বলতেছে যে মার্কেটের ডাউন ট্রেন্ড শেষ, মার্কেট এখন আপ ট্রেন্ডে যাবে। ঠিক আছে, তখন আমরা কি করতে পারবো, এই গ্রিন কালার ক্যান্ডেলটা শেষ হওয়ার পরে আমরা পরবর্তী ক্যান্ডেলে আপের জন্য একটা ট্রেড নিতে পারবো। এটা কিন্তু সব জায়গায় না, এটা জাস্ট সাপোর্টের ক্ষেত্রে, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের ক্ষেত্রে হবে এগুলা। ক্যান্ডেলের মাঝখানে, ট্রেন্ডের মাঝখানে মাঝখানে কিন্তু হবে না। একটা নির্দিষ্ট লেভেলে যখন যাবে, সেই লেভেলে এগুলো ওয়ার্ক করবে, সেই লেভেলে এগুলো কাজ করবে। ঠিক আছে, আমি তো বেসিকটা বুঝিয়ে দিলাম, আপনারা কি করুন, মার্কেটে যা দেখবেন যেরকম লেভেল কোথায় কোথায় আছে। আপনারা হয়তো আজকে ওরকম লেভেল ফাইন্ড আউট করতে পারবেন না, আগামী কালতে পারবেন, বাট আজকে যতটুকু পারবেন ততটুকু দিয়ে আপনারা প্র্যাকটিস চালায় যাবেন। ঠিক আছে, আচ্ছা, তো আমরা কি দেখতে পাচ্ছি, মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, সাপোর্ট লেভেল আসছে, একটা বড় গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে, যে ক্যান্ডেলটা কি করছে, আমাদের রেড কালার ক্যান্ডেলকে গিলে ফেলছে। আমরা কি করব, পরবর্তী ক্যান্ডেলে এখান থেকে আপের জন্য একটা ট্রেড প্রেস করব। যে ক্যান্ডেলে মনে করেন যে আপনি এখানে $1 ট্রেড করতেছেন, বা আপনি কয় ডলার, $2 ট্রেড করতেছেন। ঠিক আছে, এটা এখন আপনার মানি ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করবে যে আপনি কয় ডলার করে ট্রেড করবেন। এখন বাই চান্স মনে করেন কোনো কারণে এইখানে গ্রিন কালার ক্যান্ডেল না হইয়া একটা রেড কালার ক্যান্ডেল হয়ে গেল।
আপনি মনে করেন একটা গ্রিন কালার ক্যান্ডেল উপরের দিকে না যায় একটা রেড কালার ক্যান্ডেল চলে আসলো যেটা নিচের দিকে নামলো। ওকে, এটা আবার কি হলো? একটা গ্রিন কালার ক্যান্ডেল না হয়ে একটা রেড কালার ক্যান্ডেল হলো, যেই ক্যান্ডেলটা কি করছে আমাদের লেভেলে, এই লেভেলে এসে ক্লোজিং দিচ্ছে। ঠিক আছে, আমাদের এই লেভেলে এসে একটা রেড কালার ক্যান্ডেল ক্লোজিং দিচ্ছে মনে করেন, উপরের দিকে না যেয়ে রেড কালার ক্যান্ডেলটা কি করছে নিচের দিকে চলে আসছে। তখন আপনারা কি করবেন? এখন এমটিজি করা লাগবে, তখন কি করবেন? এমটিজি করবেন। ধরেন এখান থেকে একটা গ্রিন কালার ক্যান্ডেল হওয়ার কথা ছিল, আমাদের একিউরেসি ছিল 80%, 50% ছিল সাপোর্ট এবং 30% হচ্ছে আমাদের এই ইনগালফিং ক্যান্ডেল। তো আমরা এই ক্যান্ডেল দেখে বুঝতে পারতেছি মার্কেট এখন আপের দিকে যাবে। তো আমরা কি করলাম? 80% শিওর হয়ে গেলাম যে মার্কেট এখন আপের দিকে যাবে। কিন্তু 20% যে আমাদের লস হওয়ার চান্স ছিল, ধরেন 20% এর জন্য আপনার লস হয়ে গেছে, তখন আপনি কি করবেন? এমটিজি করবেন। ধরেন আপনি এখানে ট্রেড করছেন $5, আপনি এখানে লস করলেন $5, আপনি কি করবেন? এখান থেকে $10 ট্রেড করবেন আবার আপের জন্য। তখন আপনার কি হবে? আপনার প্রিভিয়াস যে $5 লস ছিল, সেই $5 লস আপনার রিকভারি হয়ে যাবে। ইভেন আপনি আরো $5 প্রফিটে থাকবেন। এটা হচ্ছে এমটিজি। ওকে, লস গেলে এমটিজি করবেন। 10টা ট্রেড হলে হয়তো আপনার 2টা লস যাবে, 8টা ট্রেড আপনি প্রফিটে থাকবেন। 10টাই যে প্রফিট হবে এমনটা না। 10টা ট্রেডের ভিতরে 8টা ট্রেড হয়তো আপনার প্রফিট থাকবে, 2টা ট্রেড হয়তো আপনার লস যাবে। ঠিক আছে? আচ্ছা, এটার যদি একটা এক্সাম্পল আমরা দেখি, এটা যদি একটা এক্সাম্পল আমরা দেখতে যাই, একটা এক্সাম্পল দেখায় দিলি, একটা এক্সাম্পল দেখায় দিচ্ছি, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে? ওকে, বুলিশ এঙ্গেলফিং, এখানে একটু দেখেন, জাস্ট একটা এক্সাম্পল ক্লিয়ার হয়ে যান, এখন মার্কেট আপনার সব কিছু বুঝে যাবেন। একটা প্যাটার্ন জাস্ট আমি খুব সুন্দরভাবে বুঝাচ্ছি, যাতে আপনারা প্রত্যেকটা প্যাটার্ন এখন অটোমেটিক বুঝে যাবেন। ঠিক আছে? মার্কেটটা কোন ট্রেন্ডে দেখতে পাচ্ছেন? এই যে এখান থেকে একটা রেড কালার ক্যান্ডেল নামতেছে, মার্কেটটা সাপোর্ট লেভেলে চলে আসছে। চলে আসার পর কি হয়েছে দেখেন, এইখানে একটা রেড কালার ক্যান্ডেল আছে, পরে ক্যান্ডেলটা একটা গ্রিন কালার ক্যান্ডেল, যে ক্যান্ডেলটা কি করেছে আমাদের এই রেড কালার ক্যান্ডেলটাকে গিলে ফেলছে। আমরা পরের ক্যান্ডেলে কি করব? আপের জন্য ট্রেড করব। দেখেন মার্কেট এরপর কতটুকু পর্যন্ত উপরের দিকে গেছে। ঠিক আছে? বুলিশ ইনগালফিং এর কাজ এটা। ইনগালফিং করছে সাপোর্ট লেভেল থেকে, আমরা এখান থেকে আপে ট্রেড করব, প্রফিট হয়ে যাবে। ওকে, দিয়ে একবার লস যাবে, এমটিজি করবেন। আচ্ছা, এখন আমাদের 2 নাম্বার যে প্যাটার্নটা আছে, আমি মার্কেটে খুবই ইম্পর্টেন্ট প্যাটার্ন গুলো দেখাইতেছি, যেগুলো মার্কেটে খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? আলতু ফালতু নলেজ নিয়ে কোনো লাভ নেই। যেগুলো ইম্পর্টেন্ট মার্কেটে কিছুক্ষণ পর পর ঘটবে এই ঘটনাগুলো, আমি সেগুলো আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আচ্ছা, এইখানে দেখেন, বিয়ারিশ ইনগালফিং বলতে আমরা কি বুঝতে পারতেছি? এখানে বিয়ারিশ ক্যান্ডেল কোনটা? এই যে রেড কালার ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল। এই বিয়ারিশ ক্যান্ডেলটা কি করতেছে? এই গ্রিন কালার ক্যান্ডেলটাকে গিলে ফেলতেছে। এই জন্য নাম হয়েছে বিয়ারিশ ইনগালফিং। বিয়ারিশ ক্যান্ডেল ইনগালফ করতেছে গ্রিন কালার ক্যান্ডেলকে। তো এটাকে যদি আমরা যোগ করি, এটার নাম হবে বিয়ারিশ ইনগালফিং। তো বিয়ারিশ ইনগালফিং কোথায় ঘটবে? রেজিস্ট্যান্সে ঘটবে। ঠিক আছে? কোথায় ঘটবে? রেজিস্ট্যান্সে ঘটবে। এইখানে দেখেন, মনে করেন মার্কেটটা একটা আপ ট্রেন্ড মার্কেট। ওকে, আমরা গ্রিন কালার ক্যান্ডেল দেখে কি বুঝতে পারতেছি? যে মার্কেট উপরের দিকে যাচ্ছে, মার্কেট একটা আপ ট্রেন্ড। ঠিক আছে, এখন মার্কেটটা লেভেলে চলে আসছে, তার রেজিস্ট্যান্স লেভেলে চলে আসছে। এখান থেকে মার্কেট চান্স আছে 50% যে মার্কেট হয়তো এখন ডাউন ট্রেন্ডে শিফট হবে। ঠিক আছে, এখন কি লাগবে? কনফার্মেশন লাগবে। ঠিক আছে, রেজিস্ট্যান্স এরিয়াতে আসছে, 50% চান্স মার্কেট ডাউন, আমরা কি করব না সরাসরি ডাউনে ট্রেড করব না, এটা কনফার্মেশন নিব। আমাদের কনফার্মেশনটাকে বাড়ানোর জন্য 80% অথবা 90% করার জন্য আমরা একটা কনফার্মেশন নেব। এখন আমরা দেখতে পারলাম যে গ্রিন কালার ক্যান্ডেল রেজিস্ট্যান্সে ক্লোজিং দেওয়ার পর একটা রেড কালার ক্যান্ডেল আসলো, যে রেড কালার ক্যান্ডেলটা কি করছে? এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটাকে গিলে ফেলছে। এখন আমাদের কনফার্মেশন 80% হয়ে গেল, মার্কেট এর পরে ক্যান্ডেলটা ডাউন ক্যান্ডেল হবে। ঠিক আছে, মার্কেটের আপ ট্রেন্ড শেষ, এখন মার্কেট হয়তো ডাউন ট্রেন্ডে শিফট করবে। ততক্ষণ পর্যন্ত না সে তার সাপোর্ট লেভেলে যেতে পারবে। ঠিক আছে? ওকে, তো এখন আমরা কি করব? এরকম প্যাটার্ন হওয়ার পরে আমরা এইখান থেকে ডাউনের জন্য ট্রেড করব। যদি লস যায়, সেম এমটিজি করব, একটা লস যাবে, পরে কি করব? আমরা অ্যামাউন্টটাকে ডাবল করব। $5 লস যাবে, আমরা $10 ট্রেড নেব পরেরটা। ঠিক আছে?
আমাদের ৩ নাম্বার প্যাটার্নটা হচ্ছে হ্যামার প্যাটার্ন। হ্যামার শব্দের অর্থ কি? হ্যামার ইংলিশ শব্দ। এটার বাংলা হচ্ছে হাতুড়ি। হ্যামার অর্থ হচ্ছে হাতুড়ি। কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি হাতুড়ি ২ রকমের। একটা হাতুড়ি নিচে হয়েছে আর একটা হাতুড়ি উপরে হয়েছে। এখন দেখেন এই হাতুড়িটা নিচে হওয়ার কারণে এটার নাম হইছে হ্যামার। আর এই হাতুড়িটা উপরে হওয়ার কারণে এই হাতুড়িটার নাম হইছে হ্যাঙ্গিং ম্যান। সহজভাবে বোঝানোর ট্রাই করতেছি আমি। আমি জানি না কতটুকু আপনারা বুঝতেছেন। বাট আমি এমন ভাবে বোঝানোর ট্রাই করব একটা বাচ্চা ছেলেও যেন এভাবে বুঝতে পারে। ঠিক আছে? এই প্যাটার্নটার নাম হ্যামার। হ্যামার অর্থ হাতুড়ি। এই হাতুড়িটা যদি নিচের দিকে হয়, মার্কেটের সাপোর্ট লেভেলে হয় এই হাতুড়িটা, তাহলে এটার নাম হবে হ্যামার। এবং এই হাতুড়িটা যদি মার্কেটের রেজিস্ট্যান্স লেভেলে হয়, তাহলে এটার নাম হবে হ্যাঙ্গিং ম্যান। ঠিক আছে? হ্যাঙ্গিং ম্যান শব্দ অর্থ কি? ঝুলন্ত মানুষ। একটা মানুষকে ঝুলিয়ে রাখতে যেরকম দেখা যাবে না, ঠিক কিন্তু ওরকমই লাগতেছে। হ্যাঙ্গিং ম্যান, ঝুলন্ত মানুষ। ঠিক আছে? আচ্ছা, আগে আগে আমরা হ্যামারটা বুঝি। আচ্ছা, এখানে আমরা রেড কালার ক্যান্ডেল দেখতে পারতেছি শুরুর দিকে। তার মানে কি বুঝতে পারতেছি মার্কেট একটা ডাউন ট্রেন্ড। তো মার্কেট ডাউন ট্রেন্ড, ওকে ফাইন, মার্কেটটা সাপোর্ট লেভেলে যাবে। মার্কেট যেহেতু ডাউন ট্রেন্ড, মার্কেটটা লেভেলে আসবে। আমরা লেভেলে আসা পর্যন্ত ওয়েট করব। ওকে, লেভেলে আসার পর কি হলো? একটা হ্যামার ক্যান্ডেল দিল। হাতুড়ির মতো একটা ক্যান্ডেল দিল। তো দেওয়ার পর কি হবে? আমরা সরাসরি আপের জন্য ট্রেড করব না। আমরা একটা কনফার্মেশন নিব। যখনই হাতুড়ির মতো ক্যান্ডেল হবে, আমরা কি করবো? আরেকটা গ্রিন কালার ক্যান্ডেলের জন্য ওয়েট করব, যেটা আমাদের একিউরেসিকে 85% করবে। ঠিক আছে? হ্যামার ক্যান্ডেল যখন সাপোর্ট লেভেলে হবে 50% চান্স। এখন আমাদের কি লাগবে? একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে, যেটা আমাদের 80 থেকে 85% কনফার্মেশন দিবে যে মার্কেট আপের দিকে যাবে। আমরা কি করবো? এই ৩ নাম্বার ক্যান্ডেলে আপের জন্য ট্রেড করব। যদি বাই চান্স লস হয়ে যায়, সেম ভাবে আমরা এমটিজি করব। ওইরকম 10টা থেকে 10টা ট্রেড করলে যে একটা লস যাবে, স্বাভাবিক। আপনি কি করবেন? এমটিজি করবেন। আপনি আপনার রুলস এর ভিতরে থাকবেন। আপনি কি করবেন? আপনার রুলস এর ভিতরে থাকবেন। রুলস কখনো ভঙ্গ করবেন না। রুলস এর ভিতরে থাকলে প্রফিট হতে বাধ্য। ওকে? যেমন গতকালকে আমি দেখাইলাম। রুলস এর ভিতরে ছিলাম। লস হওয়ার পরেও কিন্তু আমি মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হয়েছি। যেটা আমি আপনাদেরকে দেখানোর জন্য। বাট লস কিন্তু হইতো না। যদি আমি ঠিকঠাক মতো এনালাইসিস করে ট্রেড করতাম। জাস্ট আমি ক্যান্ডেল দেখেই বুঝছি যে পরের ক্যান্ডেলটা কি হবে। আমরা তো মার্কেটকে পড়তে জানি। মার্কেট কি রিঅ্যাকশন দেয় এটা আমরা বুঝি। মার্কেটের ক্যান্ডেলের রিঅ্যাকশনটাও আমরা বুঝি। ক্যান্ডেলের পুরো রিঅ্যাকশনটা আমরা নোটিস করি যে ক্যান্ডেল কোথায় কোথায় কি করছে না করছে। সবকিছু বুঝি। ক্যান্ডেল দেখলেই বলতে পারি যে পরের ক্যান্ডেলটা কি হতে পারে। বাট এমন না যে প্রত্যেকটা ক্যান্ডেলই প্রফিট দিবে। এমনটা কিন্তু কোনো কথা না। লস দিবে, রুলস এর ভিতরে থাকবেন, এমটিজি করবেন, প্রফিট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন আসি আমরা হ্যাঙ্গিং ম্যানে। তো হ্যাঙ্গিং ম্যান দেখে আমরা কি বুঝতে পারতেছি? এখানে গ্রিন কালার ক্যান্ডেল থেকে শুরু, মার্কেট একটা আপ ট্রেন্ড মার্কেট। মার্কেট একটা আপ ট্রেন্ড মার্কেট, মার্কেটটা রেজিস্ট্যান্স লেভেলে গেছে। ওকে ফাইন। এখন আমাদের 50% চান্স মার্কেট ডাউনে আসবে। একটা হ্যাঙ্গিং ম্যান দিচ্ছে। ওকে, এটা আমাদের কোনো কনফার্মেশন না, দিতেই পারে। রেড কালার ক্যান্ডেল দিতেই পারে। বাট আমাদের একটা কনফার্মেশন লাগবে। এটা কনফার্মেশন লাগবে। এই যে রেড কালার ক্যান্ডেলটা, এই রেড কালার ক্যান্ডেলটা হচ্ছে আমাদের কনফার্মেশন যে মার্কেট এখন আপ ট্রেন্ড শেষ। মার্কেটটা রেজিস্ট্যান্স লেভেল থেকে বাধা পাচ্ছে বারবার। এখন আমাদের একটা কনফার্মেশনও দিয়েছে যে মার্কেট ডাউনে যাবে। আমরা এই ৩ নাম্বার ক্যান্ডেলে কি করব? ডাউনের জন্য ট্রেড করব। ঠিক আছে? ৩ নাম্বার ক্যান্ডেলে ডাউনের জন্য ট্রেড করব। $৫ ট্রেড করলাম। ধরেন $৫ ট্রেড করলাম। আমার লস গেল এই $৫। ওকে ফাইন। লস গেছে। আমি পরের বার $10 ট্রেড করব। সমস্যা আছে কোনো? মার্কেট লস দিবেই। কয়টা লস দিবে আমাকে? ১ টা ২ টা ৩ টা কয়টা লস দিবে? আমি একটা ট্রেড প্রফিট করে সমস্ত লস রিকভারি করব, প্লাস প্রফিটে নিয়ে আসবো। ঠিক আছে? এর জন্যই আপনার কি থাকতে হবে? আপনার ব্রেইনটাকে ঠিক রাখতে হবে। আপনার ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে। যখন একটা লস হয় আমরা কি করি? তাড়াহুড়া করি, উড়াধুরা করি। লস কেন হইলো? এটাকে এখনই রিকভারি করতে হবে। এখনই এটাকে প্রফিট করতে হবে। এই এখনই করতে যাই তো আমরা মনে করেন যে দিন শেষে ব্যালেন্সটাকে জিরো করে ফেলি। সাবধান, এই কাজটা করা যাবে না। ইমোশনটাকে কন্ট্রোল করবেন, রুলস এর ভিতরে থাকবেন, প্রফিট নিয়ে বের হতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, ৫ নাম্বার ক্যান্ডেল। আমরা মার্কেটের ভিতরে অনেক রকম ক্যান্ডেল দেখতে পারি। তার ভিতরে এরকম ক্যান্ডেলটা আমাদের সবারই চেনা। যারা নতুন আছে, সরি পুরান আছে। বাট নতুন যারা আছে তারা যদি অ্যাকাউন্ট খুলে ডেমো অ্যাকাউন্টে বা মার্কেটে দেখে, এই ক্যান্ডেল গুলো তারা দেখছে যে ক্যান্ডেলের কোনো বডি নেই। শুধু বড় বড় উইক আছে, কিন্তু কোনো বডি নেই। তার মানে কি বুঝতে পারতেছি? ক্যান্ডেল যেখান থেকে ওপেন হচ্ছে, ক্যান্ডেল যেখান থেকে ওপেন হচ্ছে উপরের দিকে যাচ্ছে, নিচের দিকে নামতেছে, কিন্তু শেষ মুহূর্তে কি করতেছে? সেম জায়গায় এসে ক্লোজিংটা দিচ্ছে। শেষ মুহূর্তে কি করতেছে? সেম জায়গায় এসে ক্লোজিং দিতেছে। তার মানে আমরা কি বুঝতে পারতেছি? এই ক্যান্ডেলে যেহেতু কোনো বডি নাই,
আমরা আপাতত এই ডোজি ক্যান্ডেলটা অ্যাভয়েড করব। ডোজি ক্যান্ডেল যখন আমাদের ক্যান্ডেলের মাঝখানে হবে তখন আমরা কি করব, ট্রেডটাকে অ্যাভয়েড করব। ডোজি ক্যান্ডেলের অনেক লজিক থাকে, ডোজি ক্যান্ডেল দেখলে আমরা আপাতত ট্রেডটাকে অ্যাভয়েড করে দেব। ডোজি ক্যান্ডেল হলে আমরা ট্রেড করব না। ডোজি ক্যান্ডেল, আরেক রকমের ক্যান্ডেল আছে স্পিনিং টপ, ঠিক আছে? স্পিনিং টপ এবং এই ডোজি ক্যান্ডেল, স্পিনিং টপটা আমি একবার শেষে দেখাবো। ডোজি ক্যান্ডেলটা দেখেন, ডোজি ক্যান্ডেল, এই ক্যান্ডেল যখন হবে বুঝে নেন সহজ ভাষায়, ডোজি ক্যান্ডেল হলে ট্রেড করব না। ডোজি ক্যান্ডেল হলে ট্রেড করা যাবে না। আচ্ছা, 6 নাম্বার ক্যান্ডেলটা দেখেন। 6 নাম্বার ক্যান্ডেল, এটার নাম হচ্ছে ইভিনিং স্টার, ঠিক আছে? তো ইভিনিং স্টার দেখে আমরা কি বুঝতে পারতেছি, যে মার্কেট এখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল করছে, মার্কেটটা সাপোর্ট লেভেলে গেছে, সরি রেজিস্ট্যান্স লেভেলে গেছে, যাওয়ার পর একটা ছোট ক্যান্ডেল দিছে, তারপর একটা রেড কালার ক্যান্ডেল দিছে। এখন এখানে লজিকটা বুঝেন, আমি একটু সহজ ভাষায় বোঝানোর ট্রাই করি, একটু মার্কেটের বাইরে যাব, মার্কেটের ভাষায় বোঝাবো না, মার্কেট থেকে আমি অন্য ভাষায় আপনাদেরকে বোঝাবো। আপনি মনে করেন এই গ্রিন কালার ক্যান্ডেলটা, এটা হচ্ছে একটা সকালের ক্যান্ডেল। সকাল তো অনেকক্ষণ থাকে, সকালের পর দুপুর হয়, বিকাল হয়, সন্ধ্যা হয়, তারপরে রাত হয়, তারপর কি হয়, রাতের পরে আবার ভোর হয়, ভোরের পরে সকাল হয়। এখন এটা লজিকটা বুঝেন, ইভিনিং স্টার, মার্কেট কোন ট্রেন্ডে আছে, একটা আপ ট্রেন্ডে আছে, ঠিক আছে, মানে সকালের ট্রেন্ডে আছে। মার্কেট কি করছে, তার রেজিস্ট্যান্স লেভেলে গেছে, দুর্বল হয়ে গেছে, 50% দুর্বল হয়ে গেছে। তারপর কি হলো, একটা ছোট ক্যান্ডেল দিল, ধরেন এই ক্যান্ডেলটা হচ্ছে সন্ধ্যার ক্যান্ডেল, সন্ধ্যা তো ছোট, তাই এখানে ছোট একটা ক্যান্ডেল হয়েছে, সন্ধ্যার ক্যান্ডেল। সকালের ক্যান্ডেল হয়েছে, সন্ধ্যার ক্যান্ডেল হয়েছে, কোথায়, রেজিস্ট্যান্স লেভেলে। এখন সকাল সন্ধ্যা হয়েছে তো ফাইন, এখন আমাদের কি লাগবে, একটা রাতের ক্যান্ডেল লাগবে না? আমরা কি করব, এখান থেকে আমরা রাতের ক্যান্ডেলের জন্য ওয়েট করব। যখনই রাতের ক্যান্ডেল হয়ে যাবে আমরা এইখান থেকে ট্রেড করা শুরু করব। সকাল অনেকক্ষণ থাকে, রাতও অনেকক্ষণ থাকে, ঠিক আছে? তো রাত এখন অনেকক্ষণ থাকবে, আপনি কি করতে পারবেন, এখান থেকে ডাউনের জন্য ট্রেড করতে পারবেন। সকালের ক্যান্ডেল, সন্ধ্যার ক্যান্ডেল, রাতের ক্যান্ডেল, রাতের ট্রেন্ড শুরু হয়ে গেছে, আপনি এখন এখান থেকে রাতের জন্য ট্রেড করেন, মানে প্রত্যেকটা ক্যান্ডেলে আপনি এখন ডাউনের জন্য ট্রেড করেন, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত আপনি ডাউনে ট্রেড করতে পারবেন যতক্ষণ পর্যন্ত না সেটা সাপোর্ট লেভেলে যাচ্ছে। ওকে, লস যাবে, এমটিজি করবেন। এখন দেখেন মর্নিং স্টার। তো মর্নিং স্টার দেখে আমরা কি বুঝতে পারতেছি, আমি প্রিভিয়াস প্যাটার্নে বুঝাইছিলাম যে রেড কালার ক্যান্ডেলটা হচ্ছে আমাদের রাতের ক্যান্ডেল এবং গ্রিন কালার ক্যান্ডেলটা হচ্ছে আমাদের সকালের ক্যান্ডেল, ঠিক আছে? এখন দেখেন রেড কালার ক্যান্ডেল, রাতের ক্যান্ডেল, রাতের ট্রেড চলতেছে, ওই যে বললাম না, আপনি ততক্ষণ পর্যন্ত ডাউনে ট্রেড করতে পারবেন যতক্ষণ পর্যন্ত না সেটা সাপোর্ট লেভেলে যাচ্ছে। এখন আমি এতক্ষণ ডাউনে ট্রেড করলাম, ডাউনে ট্রেড করলাম, মানে রাতের জন্য ট্রেড করলাম, মার্কেট কি করছে, এখন তার সাপোর্ট লেভেলে চলে আসছে, এখন ট্রেডটাকে স্টপ করব। স্টপ করার পর এখন আমরা কি দেখতে পারলাম, একটা ছোট ক্যান্ডেল দিছে, মানে একটা ভোরের ক্যান্ডেল দিছে, ওকে ফাইন, ভোরের ক্যান্ডেল দিছে, এখন আমাদের কি লাগবে, একটা সকালের ক্যান্ডেল লাগবে। রাত ছিল, ভোর হইছে, একটা সকালের ক্যান্ডেল আমাদের দিয়ে দিছে, রাত যেহেতু অনেকক্ষণ ছিল, এখন সকালও অনেকক্ষণ থাকবে। এখন আমরা কি করব, এখান থেকে আবার সকালের জন্য ট্রেড করব, প্রতিটা ক্যান্ডেলে ক্যান্ডেল আপের জন্য ট্রেড করব, দুই একটা যদি আমাদের লস যায় আমরা এমটিজি করব, ঠিক আছে? এটা হচ্ছে রাতের ট্রেন্ড এবং সকালের ট্রেন্ডের প্যাটার্ন গুলো বুঝিয়ে দিলাম, ঠিক আছে? আর এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মার্কেট অনেক বেশি দেখা যায়, এই দুটা ক্যান্ডেলে বেশি করে প্র্যাকটিস করবেন। মার্কেটের সমস্ত ক্যান্ডেলে কাজ লাগে না, আপনি যদি দুই একটা স্ট্র্যাটেজি শিখেন, আপনি যদি দুই একটা স্ট্র্যাটেজি মাথায় রাখেন, দুই একটা স্ট্র্যাটেজি যদি আপনি ফলো করেন, তাহলে আপনি এই দুই একটা স্ট্র্যাটেজি দিয়ে আপনি এই দুই একটা স্ট্র্যাটেজি ফোকাস করবেন, ফলো করবেন, এটা দিয়ে আপনি মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হতে পারবেন। জাস্ট এই দুইটা প্যাটার্ন দিয়ে কিন্তু আপনি চাইলে প্রফিট নিতে পারেন, ইভিনিং স্টার এবং মর্নিং স্টার। যদি এই প্যাটার্ন দুইটাকে আপনি ভালোভাবে প্র্যাকটিস করেন, এই দুটা প্যাটার্ন দিয়ে আপনি প্রফিট আসতে পারেন, বাকি সব প্যাটার্ন আপনি বাদ দিয়ে দেন। আচ্ছা, তো আমার এখানে 40 মিনিট টাইম থেকে 30 মিনিট হয়ে গিয়েছে, আর 10 মিনিট পর মিটিং ক্লোজ হয়ে যাবে। 10 মিনিট লাগবে না, দুইটা প্যাটার্ন আছে, আর 2-3 মিনিট লাগবে। আচ্ছা, এখন আমরা দেখবো শুটিং স্টার, ঠিক আছে? শুটিং স্টার এই প্যাটার্নটার নাম। আচ্ছা, এই প্যাটার্নটা দেখতে তো একটা হাতুড়ির মতো, রাইট? কিন্তু উল্টো হাতুড়ি, এই প্যাটার্নটা হচ্ছে উল্টো হাতুড়ি, শুটিং স্টার। তো আমরা কি দেখতে পারতেছি, মার্কেট একটা আপ ট্রেন্ড মার্কেট, মার্কেট কি করছে, যখন মার্কেট আপ ট্রেন্ডে ছিল মার্কেট তার রেজিস্ট্যান্স লেভেলে গেছে, যাওয়ার পর কি করছে, একটা উল্টো হাতুড়ি প্যাটার্ন দিছে, যে প্যাটার্নটার নাম হচ্ছে শুটিং স্টার। শুটিং স্টার হওয়ার পরে কি হয়েছে, এখন আমাদের একটা কনফার্মেশন লাগবে, রেজিস্ট্যান্স লেভেলে শুটিং স্টার হয়েছে, 50% চান্স যে মার্কেট তো এখন ডাউন ট্রেন্ডে শিফট হবে। তো কি লাগবে, কনফার্মেশন লাগবে, কনফার্মেশনটাকে বাড়ানোর জন্য 80% করার জন্য একটা রেড কালার ক্যান্ডেল লাগবে, ওকে ফাইন।
একটা রেড কালার ক্যান্ডেল হইছে, হওয়ার পরে আমরা কি করব, এই ক্যান্ডেলে 3 নাম্বার ক্যান্ডেল আমরা ডাউনের জন্য ট্রেড করব। আচ্ছা, মার্কেট এখন ডাউন ট্রেন্ডে শিফট হইছে। আবার দেখেন মার্কেটের সাপোর্ট লেভেলে যাওয়ার পর কি করছে, একটা হ্যামার ক্যান্ডেল দিছে। ঠিক আছে, হ্যামার ক্যান্ডেল দিছে, এই ক্যান্ডেলটা আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। আমরা 3 নাম্বার ক্যান্ডেলে গিয়ে আবার জন্য ট্রেড করলাম, প্রফিট হয়ে গেছে। দিয়ে একবার লস যাবে, এমটিজি করবে। আবার মার্কেটটা লেভেলে গেছে, সেম লেভেলে যাওয়ার আবার শুটিং স্টার দিছে। এখন দেখেন এখানে দুই রকম কালার দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছে। কালার ডাজেন্ট ম্যাটার, এখানে রেড কালার হয়েছে, এখানে গ্রিন কালার হয়েছে, তার মানে কি এটা শুটিং স্টার না? এটাও শুটিং স্টার। কালার ডাজেন্ট ম্যাটার। যেমন আমাদের মানুষের ভিতরে আমরা সাদা হই, কালো হই। এখন যে মানুষটা কালো সে কি মানুষ না? সেও মানুষ, কিন্তু তার কালার হচ্ছে ভিন্ন। সে একটু কালো, আপনি একটু সাদা, জাস্ট এটাই হচ্ছে তফাৎ। কিন্তু তারও হাত আছে, তারও পা আছে, তার চোখ আছে, তারও মুখ আছে, আপনার যা আছে তারও তাই আছে। তো সে কিভাবে মানুষ না হয়? জাস্ট তার কালারটা হচ্ছে একটু ভিন্ন। আপনি সাদা, সে কালো। ঠিক এটাই আমাদেরকে বোঝাচ্ছে যে এইখানে তার কালারটা হচ্ছে লাল, এখানে তার কালারটা হচ্ছে সবুজ। কিন্তু তারও বড় উইক আছে, তার ছোট বডি আছে, বডি ছোট, উইক বড়। তার মানে কি সে শুটিং স্টার। তো শুটিং স্টার হওয়ার পর কি লাগবে? একটা কনফার্মেশন লাগবে, রেড কালার ক্যান্ডেলে কনফার্মেশন লাগবে। ওকে ফাইন, একটা রেড কালার ক্যান্ডেলের কনফার্মেশন আমাদেরকে দিয়ে দিচ্ছে। আমরা কি করব, এই 3 নাম্বার ক্যান্ডেল এসে ডাউনের জন্য ট্রেড করব, এটা আমাদের প্রফিট হয়ে যাবে। লস যাবে, এমটিজি করব, কোনো সমস্যা নাই। ওকে। আচ্ছা, লাস্ট প্যাটার্ন, স্পিনিং টপ। ওই যে শুরুতে বললাম না, ডোজি ক্যান্ডেল এবং স্পিনিং টপ, এই দুইটা ক্যান্ডেল যদি আমরা দেখি, আমরা কি করব, ট্রেডটাকে অ্যাভয়েড করে দেব। এখানে দেখেন আমরা স্পিনিং টপ দেখতে পারতেছি। স্পিনিং টপ দেখে আমরা কি বুঝতে পারতেছি? আমরা কি কিছু বুঝতে পারতেছি স্পিনিং টপ দেখে যে মার্কেট আসলে কি করতে চাচ্ছে? মার্কেট আমাদেরকে কনফিউশনে ফেলে দিল না? মানে দুইটা বড় বড় উইক আছে এবং মাঝখানে একটা ছোট বডি আছে। তো আমাদেরকে কি করলো, কনফিউশনে ফেলে দিল না মার্কেট? যে মার্কেট কি করবে না করবে এটা তো আমরা বুঝতে পারতেছি না। যে মার্কেট আপের দিকে যাবে না মার্কেট ডাউনের দিকে যাবে, আমরা তো বুঝতে পারতেছি না, তাই না? হ্যাঁ, স্পিনিং টপ দেখেও ট্রেড করা যায়। স্পিনিং টপ দেখে ট্রেন্ডে ট্রেড করা যাবে, ট্রেন্ডের দিকে। তো ওইটা আপাতত বাদ দেন, বেশি শিখতে গেলে গোলায় যাবেন। আপাতত এটা বুঝে নেন, স্পিনিং টপ এবং ডোজি ক্যান্ডেল দেখলে আমরা ট্রেডটাকে অ্যাভয়েড করে দিব। ঠিক আছে? দেখেন উপরে বড় উইক, নিচে বড় উইক, মাঝখানে ছোট একটা বডি, মানে কনফিউজ। উপরে যাবে না নিচের দিকে যাবে, উপরে যাবে না নিচের দিকে যাবে, কনফিউজ করে দিল না আমাদেরকে? তো এই স্পিনিং টপ, এই ক্যান্ডেলটার নাম হচ্ছে স্পিনিং টপ। অন্য ভাষায় আপনি বলতে পারেন কনফিউশন ক্যান্ডেল। কনফিউশন ক্যান্ডেল, এটাকে আমরা বলে থাকি কনফিউশন ক্যান্ডেল। ডোজি ক্যান্ডেল এবং এই স্পিনিং টপ, এই দুটা ক্যান্ডেল যদি আপাতত দেখেন, ট্রেডটাকে অ্যাভয়েড করে দিবেন। ঠিক আছে? ওকে। আজকে এই 9টা প্যাটার্নই ছিল। তো আমি এই প্যাটার্নগুলোর ছবি গ্রুপে দিয়ে দিব। এই প্রত্যেকটা প্যাটার্নের ছবি আমি এখন গ্রুপে দিয়ে দিচ্ছি, এবং এই ক্লাস রেকর্ডটাও আমি গ্রুপে দিয়ে দেবো আপলোড হয়ে যাওয়ার পরে। আপনারা কি করবেন, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আপনারা ক্লাসটাকে বারবার রিপিট করে দেখবেন। বারবার রিপিট করে দেখবেন, যে জায়গাটা বুঝতে অসুবিধা সেই জায়গাটা রিপিট করে দেখবেন। এবং আপনারা কি করবেন, ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করবেন। ঠিক আছে? এটা হচ্ছে আজকে আপনাদের কাজ, ডেমো অ্যাকাউন্টে গিয়ে প্র্যাকটিস করা। এই লেভেল যা যা শিখাইলাম সেগুলোর উপরে আমি কালকে জিজ্ঞাসা করব কার কত ডলার প্রফিট হয়েছে বা কার কটা উইন গেছে। আচ্ছা, তো ফ্রি সিগন্যাল ব্যাচ এই গ্রুপে জয়েন হয়েছেন কারা কারা, একটু হ্যান্ড রেজ করেন তো। ফ্রি সিগন্যাল গ্রুপে জয়েন আছেন কারা কারা, একটু হ্যান্ড রেজ করেন। হ্যাঁ, যে গ্রুপে ফ্রি সিগন্যাল দিব 17 তারিখ মেবি, 15-16, হ্যাঁ আরো 2 দিন লাগবে শেষ করতে। 15-16, 17 তারিখ রাত 8টার সময় ফ্রি সিগন্যাল হবে। হুম। হ্যাঁ, অনেকেই জয়েন হয়েছে, প্রায় 40 জনের কাছাকাছি মেবি জয়েন আছে ওই গ্রুপে। তো যারা যারা এখনো জয়েন হন নাই বা যারা এখনো অ্যাকাউন্ট খুলেন নাই, অবশ্যই অবশ্যই আজকের ভিতরে অ্যাকাউন্ট খুলে ফেলবেন। অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করে, যারা ভেরিফাইড করতে পারতেছে, অনেকে দেখলাম যে ভাই ভেরিফাইড করতে পারতেছে না। ভেরিফাইড করার জন্য বাবা মার যেই কারো এনআইডি কার্ড দিয়ে করতে পারবেন, নিজে এনআইডি কার্ড থাকে নিজের এনআইডি কার্ড দিয়ে করবেন, কোনো সমস্যা নেই। বাট নিজের এনআইডি কার্ড না থাকে, আমি জানি এখানে স্টুডেন্ট আছে অনেকের এনআইডি কার্ড নাই, তো বাবা মার এনআইডি কার্ড দিয়ে করবেন। আর ইমেল, ইমেল ভেরিফাইড করতে হবে। ঠিক আছে? যখন আপনি ডকুমেন্টগুলো সাবমিট করবেন, ওইখানে দেখবেন একটা ইমেল লেখা আছে, ওই ইমেইলের উপর একটু তাকাবেন, দেখবেন যে একটা আনভেরিফাইড লেখা, ছোট করে লাল কালার দিয়ে আনভেরিফাইড লেখা আছে। আনভেরিফাইড লেখার উপরে ক্লিক করলে আপনার ইমেইলে একটা কনফার্মেশন মেইল যাবে, ওটাকে কনফার্ম করে দিবেন, আপনার আইডিটা ভেরিফাইড হয়ে যাবে। 5 মিনিট টাইম লাগে ভেরিফাইড করতে। আর আমি গতকালকে গ্রুপে একটা ভিডিও দিয়ে দিয়েছি কিভাবে অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করবেন। সবাই আজকের ভিতরে ভেরিফাইড করে, যারা যারা ফ্রি সিগন্যাল নিয়ে 17 তারিখে ফ্রি সিগন্যাল নিয়ে প্রফিট করে আমাদের গ্রুপে জয়েন হয়ে কম্পাউন্ডিং স্টার্ট করতে চান, কম্পাউন্ডিং এ জয়েন হতে চান, কম্পাউন্ডিং স্টার্ট করতে চান 2 মাসের কম্পাউন্ডিং এ, তারা অবশ্যই আজকের ভিতরে অ্যাকাউন্ট খুলে জয়েন হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আমি একটু মাইকটা অন করে দিচ্ছি। কারো কোথাও বুঝতে অসুবিধা আছে কিনা একটু জানান। হ্যাঁ, মাইক অন করে দিচ্ছি। কারো কোনো কোয়েশ্চেন বা কারো কোনো প্রবলেম থাকলে জানান। হ্যালো। হ্যাঁ, কাউসার আহমেদ।
হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, বলেন। ভাইয়া আমি আর কি মানে বলতেছিলাম কম্পাউন্ডিং এ হবো, কিন্তু ওইখানে আবার কোনো মানে স্ক্যাম টেস্কাম হবে নাকি, এরকম কোনো মানে সম্ভাবনা আছে নাকি? আচ্ছা, স্ক্যাম করার সম্ভাবনা থাকলে আমি শুরুতে আপনাদেরকে লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করায় দিতাম। তো আপনারা যদি লস করেন তাহলে আমার কোনো লাভ আছে এখানে? জি না, সেটা তো না। সেটাই, এটা মাথায় রাখবেন। যদি স্ক্যাম করার ইচ্ছা আমার থাকতোই, যদি স্ক্যাম করার ইচ্ছা আমার থাকতো, আমি গতকালকে আপনাদেরকে লিঙ্ক দিতাম যে লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করেন। আপনারা লস করবেন, আমার অ্যাকাউন্টে ডলার যোগ হবে। তো এখন যদি আপনারা লস করেন, আমার অ্যাকাউন্টে কি কোনো ডলার যোগ হইব? কিছুই হইব না, আমার না লস হইব ভাইয়া উল্টা। মানে হ্যাঁ মানে অনেকে এরকমটা করে আর কি, মানে দেখতেছি অনেকে করে, অ্যাভেলেবেল অনেকে এরকম লিঙ্ক থেকে করে। আমি তো কাস্টমার। হ্যাঁ অনেকের ভিতরে না, আমি তো অনেকের মতো লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করাইও নাই। আপনি আপনাদের উপর ছেড়ে দিছি, আপনারা যা খুশি করেন। জি ভাইয়া জি আমাকে ভাইয়া একটু বুঝতে পারছি। আমাকে একটু ফ্রি ফ্রি ইয়েতে একটু অ্যাড করে দিয়ে প্লিজ। আপনি অ্যাকাউন্টের ছবিটা আমাদের অ্যাডমিনকে ইনবক্স করেন, ইনবক্সে পাঠান, ঠিক আছে? সে চেক করে আপনাকে জি অ্যাড করে দিবে। ওকে, ক্লাস শেষে ছবিটা পাঠিয়ে দিবেন। ওকে, আর ওকে। কারো কোনো কোয়েশ্চেন ভাইয়া আছে? স্যাম আইডি ভাইয়া কার্ডের আমার ছবি একটা দিলেও কথা তো ছিল আপনার ভাইয়া। ভেরিফাই হচ্ছে না। আচ্ছা, একটু ওয়েট। তৌসিফ জামান, জি ভাইয়া, আইডি কার্ডের ছবি যখন ছাড়ি তখন তো আপনার আইডি কার্ড ভেরিফাই হয় না। আইডি কার্ড ভেরিফাইড হয় না, কি লেখা উঠে? ট্রাই এগেইন এসব লেখা হয়, এক্সপায়ার্ড আইডি কার্ড ও, এরকম। এক্সপায়ার, ট্রাই এক্সপায়ার। না। অনেকে মনে হয় বয়স বেশি থাকলে বা কোনো প্রবলেম থাকলে বা ছবিটা ঠিকঠাক মতো না উঠলে এক্সপায়ার দেখা যায়। আপনি অন্য আরেকজন এনআইডি কার্ড দিয়ে ট্রাই করেন, বা অথবা মার এনআইডি কার্ড দিয়ে ট্রাই করেন, বা ভাই অথবা বোন বা ফ্রেন্ড সার্কেল যেই কারো এনআইডি কার্ড দিয়ে ট্রাই করেন। এক্সপায়ার হচ্ছে হয়তো বয়সের কারণে, অতিরিক্ত বয়স থাকলে হয়তো এটা ইয়া করে না, আমাদের কটেক্স ডিজার্ভ করে না এটা, ঠিক আছে? হ্যালো ভাইয়া। আচ্ছা, হ্যালো মাহফুজ, আচ্ছা আচ্ছা। মাহফুজ। ভাই বুঝছো, আমার বাসায় দুটো মোবাইল আছে আর কি, চার্জ ছিল না দেখে আমার মোবাইলে আর কি কটেক্স অ্যাকাউন্ট খুলছিলাম। খোলার ফলে আমি নিজের মনে যখন লগ ইন করবো তখন দেখছি ইনভ্যালিড ইমেল, ইনভ্যালিড ইমেল। এটা সমস্যাটা কি, মানে একই পাসওয়ার্ড দিলে একই ইয়ে দিলে নাম্বার লগ ইন হইতেছে না ইনভ্যালিড কটেক্স থেকে। ইমেল না, হয়তো আপনি কোথাও একটা ভুল করছেন যে কারণে এই প্রবলেমটা হচ্ছে। বাকি যারা আছে তাদের তো আর এই প্রবলেমটা হচ্ছে না। তো যদি এরকম প্রবলেম হয়, আপনি ভাইয়া আমার কিছু কথা ছিল ভাইয়া। ফরগেট পাসওয়ার্ড দিয়ে আপনি নতুন করে ট্রাই করেন। অভি, ভাই আমি এই যে ভাইয়া পরশুদিন অ্যাকাউন্ট খুলছি বুঝছেন, আমার তো আইডি কার্ড ভেরিফাই কিছু করতে হয় নাই, আমার ইমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট খুলে গেছি, আইডি ইমেল আইডি ভেরিফাইড কিছু দিয়ে। করতে হয় নাকি? আইডি ভেরিফাইড তো আপনার তো শুধু প্রথমে আনভেরিফাইড থাকবে। আপনি তো অ্যাকাউন্ট খুলতে পারবেন, বাট আপনার তো ওটা হ্যালো। ভেরিফাইড থাকবে না। আপনি আনভেরিফাইড দিয়েও কাজ করতে পারবেন, কিন্তু ইন ফিউচার হয়তো প্রবলেম হতে পারে। আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যেতে পারে বা সাসপেন্ড হয়ে যেতে পারে ভেরিফাইড না থাকলে। তো আপনি প্রোফাইলে যাবেন, প্রোফাইলে গেলে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা আনভেরিফাইড লেখা আছে। তো আপনি কি করবেন, ডকুমেন্ট জি সাবমিট ভাই। করবেন এবং ইমেলটাকে ভেরিফাইড দিয়ে আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করে ফেলবেন, ঠিক আছে? ভাই আচ্ছা ভিডিও কি ভাই দিছেন? আমাকে ফোন চার্জ গ্রুপে দিবেন। দিছেন? গ্রুপে ভিডিও দিয়ে দিচ্ছি আমি, গ্রুপে কিভাবে অ্যাকাউন্ট করে ভেরিফাইড করতে হয়। আমি গতকালকে মেসেজটা দেখেন, গতকালকে আমি একটা টিউটোরিয়াল ভিডিও গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ধন্যবাদ ভাই। আমার একটা ভাইয়া কোশ্চেন ছিল। শোয়েব আহমেদ, আহ, একটু ওয়েট। শোয়েব জি আহমেদ, ভাইয়া। হ্যাঁ বলেন। ভাইয়া মনে করেন যে রেজিস্ট্যান্স লেভেলে বিয়ারিশ ইনগালফিং প্যাটার্নটা হয়েছে, তো হুম, নেক্সট ক্যান্ডেল আমরা ডাউনের জন্য প্লেস করছি, বাট ওইটা আপে গেছে। আপে এখন গেছে, হ্যাঁ। আপ ক্যান্ডেলটার সাইজ কিরকম হইলে আমরা আপ কনফার্ম হব যে আমরা ক্যান্ডেলের এমটিজি সাইজটা ইউজটা যদি কর। সে তার রেজিস্ট্যান্সের কাছে যায়, সে তার রেজিস্ট্যান্সের হ্যাঁ, কাছে যদি যায়, সে আপ ক্যান্ডেল হইছে, আপ ক্যান্ডেল হইছে, ডাউন ক্যান্ডেল না হয়ে আপ ক্যান্ডেল হইছে, কিন্তু সেই ক্যান্ডেলটা তার সেম রেজিস্ট্যান্সে গিয়ে আবার বাধা পেয়েছে, তখন আপনি দেন আমরা 99% শিওর হয়ে যাবেন। 99% আচ্ছা আপনি শিওর হয়ে যাবেন পরে ক্যান্ডেলটা ডাউন আসবে। তখন আপনি শুধু এমটিজি না, আপনি সেখানে শিওর শট নিতে পারবেন। সেখানে আপনি শিওর শট নিতে পারবেন, এমন বেশি করে নিতে পারবেন। $5 জায়গায় আপনি $5 লস করছেন, ওকে ফাইন, সমস্যা নাই। আপনি পরে বা $50 দিয়ে ট্রেড করতে পারবেন এখানে। ওটা আচ্ছা ভাইয়া, এখন 99% শিওর মনে শট করেন হবে। যে এমটিজি সহ 80% একুরেসি নাকি আপনার জাস্ট ফার্স্ট টাইম কাজ করার একুরেসি ফার্স্ট টাইম 80%, একুরেসি কোনটা? হচ্ছে 80%। ফার্স্ট টাইম একুরেসি আচ্ছা, কাজ করার টার্গেটটাই হচ্ছে 80%। ওকে, ওকে ব্রো। ওকে। আর মনে হয় 30-40 সেকেন্ড টাইম আছে, মিটিংটা ক্লোজ হয়ে যাবে, এখনই শেষ হয়ে যাবে। আর